হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি পামেলা। আজ আমার খুব প্রিয় একটি ডিশ নিয়ে এলাম, মিক্সড ফ্রাইড রাইস। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেওয়ার। তাহলে আমি আরও উৎসাহিত হব নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপিটি। প্রথমেই নিয়ে নেব বাসমতি চাল, যা আমি আগের থেকে ধুয়ে রেখে দিয়েছি। এবার নিয়ে নিলাম চিকেনের ছোট ছোট পিস, যা আমি হাফ চা চামচ সয়া সস আর অল্প লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি। অল্প চিংড়ি মাছ সেম প্রসেসেই মেখে রেখে দিয়েছি। এবার নিয়ে নিলাম মটরশুঁটি, দুটো ডিম, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, একটা গোটা রসুন ছাড়িয়ে, লঙ্কা, পেঁয়াজ পাতা, আর সসে নিয়ে নিয়েছি সয়া সস, শেজওয়ান সস। এবার ওভেনে কড়াই বসিয়ে প্রিহিট করে তাতে দিয়ে দেবো অল্প তেল। এতে দুটো ডিম ভালো মতো ফ্রাই করে রেখে দেবো। কড়াইয়ে আরও রিফাইন অয়েল দিয়ে তাতে দিয়ে দেবো অল্প কাজু। হালকা ব্রাউন কালার আসা অবধি ভেজে উঠিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন। এরপর আমি তেলে দিয়ে দেবো ম্যারিনেটেড করা চিংড়ি মাছগুলিকে। একটু ভালোভাবে নাড়াচাড়া করে ফ্রাই হয়ে এলে উঠিয়ে নিতে হবে। শেষে দিয়ে দেবো চিকেনের পিসগুলিকেও। এগুলোকেও একটু ভালোভাবে ফ্রাই করে উঠিয়ে নিতে হবে। এরপর তেল দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলিকে। হালকা ফ্রাই হয়ে এলে তাতে দিয়ে দেবো চপড রসুনগুলিকে। হালকা নেড়ে চেড়ে তাতে দিয়ে দিতে হবে চপ করা পেঁয়াজগুলিকেও। এবার সকল উপকরণগুলিকে ভালো মতো নাড়াচাড়া করতে হবে 5 থেকে 7 মিনিটের মতো। ফ্রাই হয়ে এলে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার ভালো মতো নাড়তে হবে। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আপনারা চাইলে শেষেও দিতে পারেন, আমি আগেও দিয়েছি এবং পরে অল্প অ্যাড করব। এবার দিয়ে দেবো গ্রেট করা আদা কুচি। শুরুতে আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, তাই আপনারা অবশ্যই আদাটিকে অ্যাড করবেন। সব উপকরণগুলিকে ভালো মতো ফ্রাই করতে হবে। এর মধ্যে আমি চালটাকে চাপিয়ে ভাত করে কিছুক্ষণ ফ্যানের হাওয়াতে ঠান্ডা করে নেব। উপকরণগুলি ফ্রাই হয়ে গেলে তারপর দিয়ে দেব মটরশুঁটিগুলিকে। এবার সব উপকরণগুলিকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে তাতে দিয়ে দেব 3 চা চামচ সয়া সস ও 3 চা চামচ শেজওয়ান সস। এবার ভালো মতো 1 মিনিটের মতো নাড়াচাড়া করব। তারপর তাতে দিয়ে দেব বানিয়ে রাখা ভাতগুলিকে। এবার আস্তে আস্তে নাড়তে হবে এবং সব উপকরণগুলিকে ভালো মতো মিক্স করতে হবে। এরপর ওপর থেকে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিকেন, চিংড়ি, এগ ফ্রাইগুলিকেও, চপ করা স্প্রিং অনিয়নের কুচিগুলোকেও। এবার আলতো হাতে আস্তে আস্তে সকল উপকরণগুলিকে মিক্স করতে হবে। আমাদের মিক্সড ফ্রাইড রাইস একদম রেডি পরিবেশনের জন্য। তো কেমন হয়েছে বন্ধুরা আমার মিক্সড ফ্রাইড রাইসের এই সহজ রেসিপিটি? অবশ্যই জানাবেন। ও নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলে থাকা পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।